আমাদের এখানে আলহামদুলিল্লাহ বর্তমানে উপস্থিত আছেন পীর কামেল আল্লামা শেখ মেরাজুল হক কাসিমি হাফিজাহুল্লাহ, এবং আরও উপস্থিত হচ্ছেন সম্মানিত মেহমান প্রখ্যাত মুফাসসির কুরআন মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, এবং আরও আসতেছেন মুফতি কাউসার আহমদ হাসানি সাহেব, এবং আরও আছেন জনাব আলহাজ আতিকুর রহমান শফিক সহ দাওয়াতি মেহমান যারা আছেন ওনারা সবাই আসতেছেন। এবং ওনারা এই যে সম্মানিত এবং এই যে সওয়াবের যে একটা মাহফিল, সওয়াবের যে একটা মাজমা, এটাকে ওনারা আলোকিত করবেন। আমরা সবাই ধীরে ধীরে এখানে জমে যাই। তো আমার যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে সবর, অর্থাৎ ধৈর্য। মানুষের যে ধৈর্যটা আছে, এই ধৈর্য জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারি। কেউ ইচ্ছা করছে আমি একটা দৌড় দিব, সে দৌড় দিতে পারে। কেউ ইচ্ছা করছে আমি অনেক কাজ করবো, সে অনেক কাজ করতে পারে। কিন্তু ধৈর্য জিনিসটা এটা অনেকেই পারে না। ধৈর্য জিনিসটা কি অনেকেই পারে না। অনেক বড় একজন পীর সাহেব হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহিমাহুল্লাহ, উনি বলেছিলেন যে মানুষ আল্লাহর ওলি হয় কিভাবে, মানুষ আল্লাহর ওলি হয় কিভাবে। অনেকেই তো মনে করেন যে অনেক বেশি নামাজ পড়লে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, অনেক বেশি রোজা রাখলে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, অনেক বেশি ইবাদত করলে আল্লাহর ওলি হয়ে যায়। কিন্তু হাকিম মোহাম্মদ আখতার রহিমাহুল্লাহ উনি বলেছেন যে মানুষ আল্লাহর ওলি হয় যখন সে গুনাহ থেকে বিরত থাকে, যখন সে গুনাহ থেকে বিরত থাকার একটা দৃঢ় প্রতিজ্ঞা লালন করে নিজের ভেতর। সে গুনাহের দিকে যায়ই না, সে গুনাহের দিকে তাকাই না, সে গুনাহ শ্রবণ করেই না। এমন ব্যক্তি আল্লাহর ওলি হয় যদিও সে শুধুমাত্র ফরজ নামাজগুলো পড়ে। জিনিসটা চিন্তার বিষয়, ভালোভাবে লক্ষ্য করুন। একটা লোক শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে আর সে কোনো গুনাহের দিকে যায় না, সে কোনো গুনাহের দিকে তাকায়ও না, সে কোনো গুনাহ শ্রবণ করে না, শ্রবণ করতে চায়ও না। সে নিজের ভিতর একটা দৃঢ় স্পৃহা, নিজের ভিতর একটা দৃঢ় ইচ্ছা লালন করে যে আমি কোনো গুনাহ করব না, এবং সে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহর ওলি হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু অন্যদিকে এক ব্যক্তি সে গুনাহ করতেছে, আবার হাজার হাজার রাকাত নফল নামাজ পড়তেছে, সে 5 ওয়াক্ত নামাজের বাইরে অসংখ্য নামাজ পড়তেছে, রোজার বাইরে অসংখ্য রোজা রাখতেছে। হাকিম মোহাম্মদ আখতার রহিমাহুল্লাহ বলেন যে ওই ব্যক্তি আর ওই সাধারণ ব্যক্তির মাঝে কোনো পার্থক্য নাই। কারণ সাধারণ ব্যক্তিও ইবাদত করে গুনাহ করে, এই ব্যক্তিও ইবাদত করে এবং গুনাহ করে। বিষয়টা অনেক কঠিন বিষয়। এই বিষয়টা গুনাহ থেকে বিরত থাকার বিষয়টা, এটা কি সবরের অন্তর্ভুক্ত। সে নিজের উপর সবর করতেছে, ধৈর্য ধারণ করতেছে, তার শক্তি আছে, তারপর সে কি যেতেছে না, গুনার দিকে যেতেছে না। এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম সবরের ক্ষেত্রে আমি যে হাদিসটা পাঠ করলাম, হাদিসটা বুখারী এবং মুসলিম উভয় বর্ণনা করেছেন। বুখারী শরীফ হাদিস জগতের সর্বশ্রেষ্ঠ যে দুইটা কিতাব, প্রথম দুইটা কিতাব সহিহ বুখারী সহিহ মুসলিম, উভয়জন এই হাদিসটা রিওয়ায়াত করেছেন। আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ যে জিনিসটা আছে, আলহামদুলিল্লাহ এই যে বাক্যটা আছে, এই যে দোয়াটা আছে, এই যে জিকিরটা আছে, এটা মিজানকে পরিপূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ যে জিকিরটা আছে, এটা মিজান মানে হচ্ছে মিজানের যে পাল্লা আছে কিয়ামতের দিন, এই মিজানকে পরিপূর্ণ করে দেয়। অর্থাৎ আপনি যত বেশি আলহামদুলিল্লাহ পড়বেন, আপনি তত বেশি মিজানের ক্ষেত্রে নিরাপত্তা বোধ করতে পারবেন। আপনি মনে করতে পারবেন যে আল্লাহ তাআলা আমাকে এই আলহামদুলিল্লাহর বরকতে মিজানের যে কঠিন অধ্যায়টা আলাদা পার করে দিবেন ইনশাআল্লাহ। এই আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। তারপরেই আবার বর্ণনা করতেছেন যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনা ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ।
সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুইটা একসাথে পড়লে সেটা আসমান এবং জমিনের মধ্যখানে যত ফাঁকা স্থান আছে পুরোটা পূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আস-সালাতু নূরুন, নামাজ হচ্ছে আলো, নামাজ হচ্ছে বাতি, নামাজ হচ্ছে নূর। মুহাদ্দিসিনে কেরাম এই জায়গায় এসে অনেক ব্যাখ্যা করছে। ব্যাখ্যা করতে গিয়ে কেউ কেউ বলেছেন যে আস-সালাতু নূরুন মানে হচ্ছে আস-সালাতু নূরুন লিল মুসাল্লি, যে ব্যক্তি নামাজ আদায় করবে, যে ব্যক্তি নামাজ আদায় করবে তার জন্য সালাতটা নূর হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন। আবার অনেক মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে আস-সালাতু নূরুন মানে হচ্ছে কিয়ামতের দিন যে ব্যক্তি নূরুন ইয়াতালাআলা, যে ব্যক্তি নামাজ পড়বে কিয়ামতের দিন তার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে উজ্জ্বল হবে। মুহাদ্দিসিনে কেরাম আরো বর্ণনা করেছেন যে আস-সালাতু নূরুন মানে হচ্ছে নামাজটা কবরের মধ্যে ওই ব্যক্তির, নামাজি ব্যক্তির জন্য আলো হিসেবে দাতব্য হবে। অর্থাৎ ওই ব্যক্তি যখন অন্ধকার কবরে থাকবে নামাজটা আলো হয়ে তার কবরকে আলোকিত করবে। এই যে সালাতু নূরুন, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ বিষয় একজন মুসলমানের জন্য। আজকে আমরা বাজারে বন্দরে বসে থাকি আর এদিকে নামাজ চলতে থাকে, বলে যে পড়মনে বাড়িতে গিয়ে পড়মু। আবার অনেকে বলে যে বাজারের মসজিদে পড়ি নাই, বাড়ির মসজিদে গিয়ে পড়মু। এদিকে বাড়ির মসজিদে যাইতে যাইতে তার নামাজের ওয়াক্ত শেষ অথবা নামাজের জামাত শেষ, ঠিক নেই? এরপরে আসে এখানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কত বড় আশ্চর্য কথা। আল্লাহ তাআলা ধ্বংস চাচ্ছেন নামাজির, যে নামাজ তো গুরুত্বপূর্ণ, সেই নামাজির ধ্বংস চাচ্ছেন আল্লাহ তাআলা। কিভাবে? আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল। মুফাসসিরিনে কেরাম এখানে এসে ব্যাখ্যা করেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এর মানে হচ্ছে যে ব্যক্তি নামাজের ক্ষেত্রে রুকু সেজদা ভালোভাবে আদায় করে না, নামাজের ক্ষেত্রে কেরাত ভালোভাবে আদায় করে না, নামাজের ক্ষেত্রে যে ইহতিমাম, নামাজের ক্ষেত্রে যে নিয়ম কানুন, এগুলোর প্রতি যারা আমল করে না তারা হচ্ছে নামাজ সম্পর্কে গাফেল। আর ওই নামাজ সম্পর্কে গাফেলের বিষয়ে আল্লাহ তাআলা ধ্বংস চাচ্ছেন, ওয়াইল চাচ্ছেন। ওয়াইলের ব্যাখ্যা আছে, শাব্দিক ব্যাখ্যা হচ্ছে ধ্বংস, আর ওয়াইলের আরেকটা ব্যাখ্যা আছে, ওয়াইল বলা হয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সূত্রে বর্ণিত, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা উপত্যকা, জাহান্নামের একটা স্থান। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে কি শুধু নামাজি হলেও চলবে না, নামাজ গুরুত্ব সহকারে পড়তে হবে। শুধু নামাজি হইলেও চলবে না যে আমি তো নামাজ পড়ি, আয়েশা ধুমধাম কয়েকটা সেজদা দিয়ে রুকু দিয়ে চলে গেলাম, এমন হবে না। নামাজ পড়তে হবে নামাজের মতো। অন্যথায় যে ব্যক্তি শুধুমাত্র নামাজ পড়ে, নামাজের নিয়ম কানুন মানে না, নামাজ সম্পর্কে গাফেল, অথবা নামাজ পড়েই না, নামাজে আসেই না, তার সম্পর্কে কি আল্লাহ তাআলা ধ্বংস কামনা করেছেন। আল্লাহ তাআলা তাকে ধমক দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারপরে হাদিসের মধ্যে আসছে ওয়াস সাদাকাতু বুরহানুন, অর্থাৎ সদকা, দান সদকা হচ্ছে বুরহান, মানে হচ্ছে দলিল স্বরূপ, প্রমাণ স্বরূপ। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওয়াস সাদাকাতু বুরহানুন, সদকাটা দলিল স্বরূপ কার জন্য? যে ব্যক্তি সদকা দেয় তার জন্য, এই হিসাবে যে ওই ব্যক্তি সদকা দিয়েছে মানে তা সে মুমিন, সে মুসলমান। যে ব্যক্তি সদকা দেয় তার মুসলমানিত্ব এবং যে ব্যক্তি সদকা দেয় তার মুমিন হওয়াটার উপর দলিল হচ্ছে সেই ব্যক্তি সদকা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এরপর উল্লেখ করেছেন ওয়াস সাবরু দিয়া, সবর যে জিনিসটা আছে, ধৈর্যটা, এটা হচ্ছে রোশনি, আলো। এই সবর যে আলো হবে, এই সবরের আলোর বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম নামাজের মতোই উল্লেখ করেছেন। এই সবরটা, যে ব্যক্তি সবর অর্জন করে, যে ব্যক্তি সবর নিজের মধ্যে লালন করে, যে ব্যক্তি সবর ধারণ করে,
তার ভিতরটা আলোকিত হয়ে যায়, তার কল্পটা আলোকিত হয়ে যায়। দিয়াউল লিল কলব, তার কলবটা আলোকিত হয়ে যায়, তার কলবের জন্য একটা আলো। এই সবরটা তার কলমের জন্য আলো। যে ব্যক্তি সবর ধারণ করে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে। এমনিভাবে আরো বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে কিয়ামতের দিন সে আলোকিত হয়ে উঠবে, সবার মাঝে সে সম্মানিত হয়ে উঠবে। কারণ তাকে একমাত্র আল্লাহ তাআলা বিগাইরি হিসাব, কোনো প্রকার হিসাব ছাড়া আল্লাহ তাআলা তাকে দান করবেন, তার প্রতিদান দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই সবরের তিনটা প্রকার উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। এক নম্বর প্রকার হচ্ছে as-sabru ala at-ta'a। as-sabru ala at-ta'a মানে হচ্ছে আল্লাহ তাআলার যে ইবাদত, আল্লাহ তাআলার যে আনুগত্য, আল্লাহ তাআলার যে আমর এবং নাহি, আল্লাহ তাআলার আদেশ নিষেধ, এই সবগুলো মানার ক্ষেত্রে সবর করা। কিভাবে? আল্লাহ তাআলা যখন আদেশ করেছেন তুমি নামাজ পড়ো, যখন আজান হয়ে গেছে মসজিদে, তখন আপনার বাড়ি থেকে আসাটা কষ্টকর হয়ে যাচ্ছে, তখনও আপনি আল্লাহ তাআলার যে আমর এবং নাহি, আল্লাহ তাআলার যে আনুগত্য, আল্লাহ তাআলার আনুগত্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধৈর্য ধারণ করে আপনি সাথে সাথে মসজিদে চলে আসবেন। এটা হচ্ছে কি as-sabru ala at-ta'a। দুই নম্বর যে প্রকার আছে সেটা হচ্ছে as-sabru আনিল মা'সিয়া। as-sabru আনিল মা'সিয়া মানে হচ্ছে গুনাহ থেকে সবর করা। যা আমি কিছুক্ষণ পূর্বে বললাম যে আল্লাহর ওলি হওয়ার জন্য গুনাহ থেকে বিরত থাকার যে একটা দৃঢ় সংকল্প, দৃঢ় ইচ্ছা থাকা, এটা হচ্ছে কি as-sabru আনিল মা'সিয়া। কোন একটা গুনাহ সামনে এসে পড়ছে, আল্লাহ না করুন, কোন একটা গুনাহ যখন সামনে এসে পড়ছে, তখন আপনি নিজের উপর নিজেকে আত্মসংবরণ করে নিজেকে সামলে নিয়ে আপনি গুনাহ থেকে বিরত থাকলেন। আপনি যে গুনাহ থেকে বিরত থাকলেন, এটা হচ্ছে কি as-sabru আনিল মা'সিয়া। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে 7 জন ব্যক্তিকে ছায়া দিবেন, তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী মহিলা ডাক দিয়েছে এবং সে আল্লাহর ভয়ে ফিরে এসেছে, অর্থাৎ সে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থেকেছে। এরকম একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 জন, যে 7 জনকে আল্লাহ তাআলা ছায়ায়, আরশের ছায়ায় ছায়াদান করবেন, তাদের মধ্যে একজন সেই ব্যক্তি হবে। তো এই কিয়ামতের দিন মানুষ এত কঠিন অবস্থায় থাকবে, সেখানে সবরকারীর জন্য আল্লাহ তাআলা বিগাইরি হিসাব, কোনো প্রকার হিসাব ছাড়া আজরের ব্যবস্থা করেছেন। সেই সবরকারীদের মধ্যে 2 নাম্বার যে পন্থাটা বললাম, 2 নাম্বার যে সবরটা বললাম, সেটা হচ্ছে কি as-sabru আনিল মা'সিয়া। 3 নাম্বার যে সবরের প্রকারটা আছে, সেই 3 নাম্বার সবরের প্রকারটা হচ্ছে as-sabru আলাল মুসিবা, মানে হচ্ছে বিপদ আপদে সবর করা। মানুষ যখন বিপদ আপদ আসে, তখন মানুষ ধৈর্যহীন হয়ে যায়, কে কোন দিকে যাবে কারো কোনো হিসাব থাকে না। অনেকে মাজারের দিকে দূর মারে, অনেকে মনে করেন যে আপনার কবরের দিকে দূর মারে, অনেকে দূর মারে পীর সাহেবের দিকে, যে পীর সাহেব আমাকে বিপদ থেকে বাঁচাবে। পীর সাহেব, মাজার কোনো কিছু কারোকে বিপদ থেকে বাঁচাতে পারে না। বিপদ থেকে বাঁচাতে পারে একমাত্র কে? আল্লাহ। একমাত্র আল্লাহ তাআলা মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে, আর কেউ মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে না। এই যে সবরটা করা, এখানের মধ্যে মুসিবত আসবে, কারো যখন মুসিবত আসে, এই মুসিবতের মধ্যে সবর করাটা, এটা হচ্ছে কি as-sabru আনিল মা'সিয়া, as-sabru আলাল মুসিবা। এটা হচ্ছে কি মুসিবতের সময় সবর করা। এটার উপর আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের উপর কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, তখন তারা শুধু বলে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো আল্লাহর জন্যই এবং আমরা তো আল্লাহর দিকেই ফিরে যাব। আমাদের তো দুনিয়ায় থাকার জায়গা না, আমাদের তো দুনিয়ার বুক বিলাসের জায়গা না। বিপদ আসবে, বিপদ যাবে, বিপদ আল্লাহ তাআলাই দিচ্ছেন, আল্লাহ তাআলাই বিপদ নিয়ে নিবেন, আমরা তো ওনারই এবং আমরা ওনার দিকে ফিরে যাব। এখানে আমাদের ভয় করা বা এখানে বিপদে একদম বিচলিত হয়ে যাওয়ার কোনো কারণ নেই। এই যে ধৈর্য ধারণ করা বিপদের উপর, এটা কি সবরের অন্তর্ভুক্ত।
আর এই সবরের যে ফজিলত, এর ফজিলতের মধ্যে অন্যতম একটি হচ্ছে সবরের প্রতিদান আল্লাহ তাআলা নিজে দিবেন এবং কোনো প্রকার হিসাব ছাড়া দিবেন। আর আল্লাহ তাআলা যদি কোনো হিসাব ছাড়া উজুর দেন, হিসাব ছাড়া যদি আল্লাহ তাআলা কোনো প্রতিদান দেন, সেই প্রতিদানের কোনো কি হতে পারে না, সীমা হতে পারে না। মুহতারাম হাজরিন, আমার বক্তব্যের মূল বয়ান ছিল সবরের উপরে আলোচনা করা, এবং আমি যতটুকু চেষ্টা করেছি, যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করেছি সবর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করার জন্য। সময় সংক্ষিপ্ত, সেজন্য বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা বলেছি তা আমাকে আগে নিজে আমল করা, তারপর আপনাদের আমল করা, এবং যারা শুনেছেন তাদের সবাইকে এর যে ভালো যে দিকগুলো আছে সেগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।